তো বললো মামা আমি চলে যাবো, আপনি টালা টালা দেন, হ্যাঁ বুঝি নেই। তারপরে আমি এসে মাজারে গেলাম, মাজারে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে নিয়ে তারপর টালা টালা দিয়ে যেমন ধরিয়ে এসেছি। ওই সময় প্রায় 150 মতন ওরা জামাত ইসলাম এসে তারপরে আমি বলছিলাম কি হয়েছে নাকি, ওই কিছু পাগল ছিল, ওই পাগলদের বাড়ি ভালো লাগিয়ে দিয়ে মাঝুর আমার দল মিলন নাম বিরাট পাগল ছিল আমাদের কাজ করা, তার বেদম মান মারল। আমি যে মাছি কেন, হ্যাঁ তখন ওই গা ধুয়ে যাবো শেষ করে দেবো না, শেষ করে দেবো। আমি তো দৌড় নিয়ে ওখানে চলে গেলাম আমার পাশে, যে আমি গ্রিলের মধ্যে গ্রিল একসাথে নিয়ে দিলাম, হ্যাঁ দেওয়ার পরে যারা এখনই করে নিয়ে দেবো। আর ভাঙিয়ে মাটি দেবো একদম, কোনো ইসলামের কোনো কোরআনে লেখা নেই মাদার এ করা যায়, পুজো করা যায়, এ করা যায়, এসব রাখবো না, একদম ভাঙিয়ে মাটি সমান করে দেবো। এ তখন ভাঙতে লেগলো, হ্যাঁ আমি জানাতে বলছি আপনার মাথাটা ভাঙবেন না, আমাকে বলেন আপনার শোনেন, আপনার মাথাটা ভাঙবেন না। আপনারা এখানে বহু মানুষ আছে, অনেক অনেক আল্লাহ রবিরাও আসে এখানে, এখানে অনেক নামাজি পরিষ্কার লোক এখানে আসে, সবাই খারাপ না, সবাই এখানে ইবাদত করে, কেউ তহসিল করে, কেউ চেরাত করে, কেউ তার মা বাবার জন্য দোয়া চাই আল্লাহর কাছে, বলে যে তোমার অলি মুসলাই আল্লাহ আমার মা বাবা মাফ করে দাও, এভাবে কানাকাটা করে। এখানে বিভিন্ন পীরেদের শিষ্যরা আসে, তারা মিলাদ করে, তারা মানুষকে খাওয়াই দাওয়াই, সেগুলো সব তারা এখানে করে, এখানে কেউ সংবাদ করে না। আমি কাউকে শিক্ষা দিচ্ছি না, ভিতরে কেউ শিক্ষা দেয় না, কবর শিক্ষা দেয় না, বলে আল্লাহকে শিক্ষা দিবা কবরকে না। এখানে বলবো যে আল্লাহ তোমার রলি বসুলাই আমাদের গুনাহ মাফ করো, আল্লাহ তোমার রলি বসুলাই আমাদের নেক মুক্তিদ পূরণ করো, আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে মাফ করে আল্লাহ আমাদের ভালো চলতে পারি, সে তৌফিক দাও। এইভাবে মানুষ কান্নাকাটা করে। কালকে আপনি যখন 9টা 9:30 বাজে তখন আমরা দোকানপাট বন্ধ করে বাসার দিকে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে খানিক পরে ফোন আসলো আমার কাছে যে মাজারে আগুন ধরা দিয়েছে, প্লাস তোমার দোকানপাট জ্বালা করে দিয়েছে। তখনই আমি আসছিলাম, আসার পরে দেখি সব লিবাস ধরা বাহিনী, মুখে মাস্ক পরা, মাথায় টুপি এবং অল্প থেকে শুরু করে মধ্যবয়সী লোকজন, এখানে প্রায় 50-60 জন, তারও বেশি হবে, এসে এরা মাজার ভাঙচুর করতেছে, এগুলো নিয়ে আমাদের সমিতি এখানে প্রস্তুত করে দিচ্ছে, প্লাস আমাদের দোকানপাটগুলো করে দিচ্ছে এবং নারায় তকবীর আল্লাহু আকবার করে মাজার ভাঙচুর করেছে। যশোরের বকুলতলা হযরত পরিসর রহমতুল্লাহ মাজারে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, মাজারের মিনার ভাঙা হয়েছে, মাজারের সিন্দুক লুণ্ঠন করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ এই মাজারের ভক্ত, বিভিন্ন তরিকার মানুষ এই মাজারের ভক্ত, বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ এখানে আসে, মাজার জিয়ারত করে, নিজেদের আত্মার তৃপ্তি অনুভব করে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে, আল্লাহর অলির ওসিলায় তাদের দোয়া আল্লাহ পাক মকসুদ পূরণ করে, অনেকে মানব নিয়ত করে। এই তাণ্ডবকারী যারা এখানে তাণ্ডব চালাইছে, আমরা এই তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং এই তাণ্ডবকারীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।